ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, ইরান আমেরিকার যুদ্ধ চলছে, ওদিকে যুদ্ধের বোমা পড়ছে কি পড়েনি তার আগে বাংলাদেশে ফুয়েলের সিরিয়াল পড়ে গেছে। কিভাবে এটা তৈরি হলো? ব্যাস একজন আরেকজনকে বলছে, জানিস যুদ্ধ লাগছে, তেলের সংকট দেখা দিতে পারে। মানুষে বলতেছে তেলের সংকট দেখা দিতে পারে। এই যে বলছে তেলের সংকট দেখা দিতে পারে, আসলে মানুষে বলছে যে এরকম কোনো কথা না, এটা তার কল্পনা প্রসূত কথা, ধারণা প্রসূত একটা কথা বলে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে সমাজের একটি ভয়ঙ্কর ব্যাধি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ব্যাধিটির নাম হচ্ছে গুজব, প্রোপাগান্ডা, শোনা কথা সাথে সাথে বলে দেয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসবে বা কোনো বার্তা নিয়ে আসবে, ফাতাবায়ানু নির্দেশসূচক শব্দ, জুমা মুযাক্কার হাজির, আমরা হাজির মারুফ, তোমরা সেটাকে তাহকিক করে নাও, সেটাকে একটু বর্ণনা শুনে নাও, স্পষ্ট করে নাও। তারপরে এটা যদি না করা হয়, আন তুসিবু কওমান বিজাহালা, যদি তোমরা অজানাবশত কোনো সম্প্রদায়কে বিপদগ্রস্ত করে ফেলো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে দেখা যাবে ফলশ্রুতিতে তোমরা লজ্জিত হবে। এই জন্য যে কোনো ফাসিকের সংবাদ আসার সাথে সাথে সেটাকে তাহকিক করা, আগেই অপরের কাছে সেই বার্তাকে না পৌঁছে দেয়া। এভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাত বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, অর্থাৎ তদন্ত সাপেক্ষে বা বাস্তবসম্মত বিদ্যা, জ্ঞান বা নলেজ নেই, সে বিষয়ের পিছে তুমি পড়ো না, সেটার বর্ণনায় তুমি যেও না, সেটা অপরের কাছে তুমি মেসেজ দিও না। এটা একটা বিষয় আমাদেরকে জানতে হলো। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই সামা কান, ওয়াল বাসার চক্ষু, ওয়াল ফুআদ এবং কলব হৃদয়, এগুলো বিষয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে। অতএব তুমি যেটা শুনেছো, তুমি যেটা চোখে দেখছো এবং তোমার হৃদয়ে যেটা কল্পনা করছো, এসব বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে শোনে আর বলে। শুনছে, বলছে, একজনের কাছ থেকে একটা কথা শুনলো, এটার তাহকিক নাই, তদন্ত নাই, এটার কোনো সনদ নাই, এটার কোনো ভিত্তি নাই, ব্যাস অপরের কাছে বলতে শুরু করলো। এই বিষয়গুলো অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম প্রোপাগান্ডা, মিথ্যাচারিতা বা গুজব ছড়ানোর এই অভ্যাসগুলো মুনাফিকদের মধ্যে ছিল। মুনাফিকরা বিভিন্ন যুদ্ধের খবরগুলোকে মিথ্যা করে, বানোয়াট করে, অতিরঞ্জন করে মানুষের কাছে এটা প্রচার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী পরাজিত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সম্মানসূচকভাবে বলছি, বাকি তারা তো দরুদ পড়ছে না, তারা বলছে সে মারা গিয়েছে। এরকম অনেক প্রোপাগান্ডা, এটা মুনাফিকদের স্বভাব ছিল, কাফেরদের স্বভাব ছিল। তো আমাদের সমাজেও এরকম প্রোপাগান্ডার অভ্যাস আছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, যেমন আমাদের এই কিছুদিন আগে যখন ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, ইরান আমেরিকার যুদ্ধ চলছে, ওদিকে যুদ্ধের বোমা পড়ছে কি পড়েনি তার আগে বাংলাদেশে ফুয়েলের সিরিয়াল পড়ে গেছে। কিভাবে এটা তৈরি হলো? ব্যাস একজন আরেকজনকে বলছে, জানিস যুদ্ধ লাগছে, তেলের সংকট দেখা দিতে পারে। মানুষে বলতেছে তেলের সংকট দেখা দিতে পারে। এই যে বলছে তেলের সংকট দেখা দিতে পারে, আসলে মানুষে বলছে যে এরকম কোনো কথা না, এটা তার কল্পনা প্রসূত কথা, ধারণা প্রসূত একটা কথা বলে দিছে। যাকে বলছে সে আরেকজনকে বলছে যে তেলের সমস্যা দেখা দিতে পারে। তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি করছে, সাথে সাথে ব্যাস মোটর বাইক নিয়ে, এটা যান নিয়ে ফুয়েলের লাইনে দাঁড়ায় গেছে। তো একজন যখন সিরিয়ালে যাচ্ছে, আরো 5 জন তার পরিচিত জন ফোনে, মোবাইলে 1 কিলোমিটার লাইন হয়ে গেছে। এটা কেন হয়েছে? প্রোপাগান্ডা, আফওয়াহি বাত, এটা হলো মুখে বলা কথা। এই জন্য ইহইয়াউল উলুমের মধ্যে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ একটি হাদিস, রাসূল পাকের একটি হাদিসকে সংরক্ষণ করেছেন। হাদিসখানা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
হুযায়ফা ইবনুল ইয়ামান, এই দুজন সাহাবী সংরক্ষণ করেছেন, বর্ণনা করেছেন। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা আছে। সেখানে উল্লেখ করা আছে এরকম, বিসা মাতিয়াতুর রাজুলি জামু, মানুষের অত্যন্ত খারাপ ও ভয়ঙ্কর একটি সওয়ারি হচ্ছে একথা বলা যে লোকে বলছে, লোকে ধারণা করছে, এইভাবে অপরের কাছে বলতে থাকা। অথচ এটা আমি বললাম, আমার পরে আর 10 জন এরকম বলতে থাকলো, অথচ আমার আগে কোনো সনদ নাই, এটার তাহকিকি কোনো ভিত্তি নেই। এই জন্য আমাদের সমাজে এই কথার খুবই প্রচলন আছে, এটাকে বলা হচ্ছে মিথ্যার সওয়ারি। সেটা হচ্ছে লোকে বলতেছে, লোকে বলে, শুনলাম, এরকম। এটার মাধ্যমে প্রোপাগান্ডা বেশি ছড়ায়, এটার জন্য আমাদের বিপদ বেশি আসে। সামনে দুর্ভিক্ষের সম্ভাবনা আছে, ও এলাকার মানুষ চাউল সংগ্রহ করতে শুরু করছে, বাস বাজারে চাউল খালি হয়ে গেছে। অথচ বিষয়টা এমন নয়। লবণের দাম বেড়ে গেছে, বাস লবণ সংরক্ষণ করতে শুরু করেছে। ডাউলের দাম বেড়ে যাবে, ডাউল সংরক্ষণ করতে শুরু করেছে, বাজারে ডাউল নাই। অথচ ব্যাপারটা এরকম নয়। এই জন্য লোকে মুখে কথা, গুজব, এগুলো আমাদের খুবই বদভ্যাস। এটা মুনাফিকদের চরিত্র, এটা কুফরি চরিত্র, এবং ইসলাম এই ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন, এবং এটাকে বড় ধরনের একটি অপরাধ বলে বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য এই যে রিউমার আর এ মেজর ক্রাইম, রিউমার আর এ মেজর ক্রাইম অ্যান্ড ডেঞ্জারাস ডিজিজ। প্রোপাগান্ডা, মিথ্যাচারিতা বা এরকম গুজব ছড়ানো, এটা অত্যন্ত বড় ধরনের একটা অপরাধ, এবং এটা একটা বড় ধরনের ব্যাধি, ভয়ঙ্কর একটা ব্যাধি। এটা থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহকিকের ভিত্তিতে কথা বলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।